জাপানে ৪৪.২ ভাগ নারী একাকী বসবাস করছে, যাদের অধিকাংশের বয়স ১৮ থেকে ৩৪। তাদের বেশিরভাগই বয়ফ্রেন্ড বা পছন্দের ছেলে খোঁজার বদলে তারা আসক্ত হয়ে পড়ছে মোবাইলের ভার্চুয়াল বয়ফ্রেন্ডের প্রতি। জাপানের ৩১ বছর বয়সী এক নারী জানায়, আমি একাকী অনুভব করতাম। জাপানের ছেলেরা বেশ লাজুক, তারা মেয়েদের সঙ্গে খুনসুটি বা দুষ্টুমি করে না, কিন্তু মেয়েরা বারবার শুনতে চায় আমি তোমাকে ভালোবাসি। আর সে কারণেই নিজ মোবাইলে রোম্যান্সের একটি অ্যাপ ডাউনলোড করেছেন তিনি। এই নারী বলেন, প্রতিদিন রাতে ঘুমাতে যাবার আগে মোবাইলে তার রোমান্টিক ও মায়াভরা কণ্ঠ শুনতে আমার খুবই ভালো লাগে। এটা আরো অনেক জাপানি মেয়ের কাছেই শোনা যাবে। দেশটি ২০১৪ সালে শুধু রোম্যান্স গেমগুলো থেকে আয় করে ১৩ কোটি মার্কিন ডলার। বিশ্বে বর্তমানে তাদের পর সবচাইতে বেশি রোমান্টিক গেমে আসক্ত যুক্তরাষ্ট্রের নারীরা। তবে জাপানের জন্য বিষয়টি বেশ সমস্যারও হয়ে দেখা গিয়েছে, কেননা সেখানে কিশোর বয়স থেকে মেয়েরা এই গেমের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, আর সে কারণেই তারা পছন্দের পুরুষ খুঁজে পাচ্ছে না। কেননা ভার্চুয়াল গেমের মতো সুদর্শন, আদর্শ চরিত্র ও মায়াবী কণ্ঠের পুরুষ বাস্তব জীবনে পাওয়া বেশ কঠিন। নিত্য নতুন এসব খবরের জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।